যে আমরা যে জোটটা করতে চাচ্ছি তারা হলো জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা সক্রিয়ভাবে দলীয়ভাবে অংশগ্রহণ করেছি এবং যে অভ্যুত্থানের স্পিরিটটা যারা ধারণ করতে চায় এটাকে কেন্দ্র করে আমাদের জোটটা আমরা ডাক দিচ্ছি। তো স্বাভাবিকভাবে এটাতে আমরা আছি, এনসিপি থাকার সম্ভাবনা আছে, নতুনদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম, আরও দুই একটা দল এটার সাথে থাকতে আগ্রহ আছে। আগামী 25 তারিখ আমরা একটা ঘোষণা দিতে পারি, এখনো ফাইনাল হয় নাই, যে বিএনপির সাথে খোলামেলাভাবে যেটা বললেন আমাদেরকে এইরকম একটা পরামর্শ দেওয়া হয়েছিল যে আমাদের জন্য সিটটা খালি রাখা হবে। আমরা খুব বিনয়ের সাথে বলেছি, আমি তো একটা ব্যাখ্যা দিয়েছি আপনাদের কাছে, বিনয়ের সাথে বলেছি যে আমরা এই ধরনের রাজনৈতিক জায়গাটায় আমরা যেতে চাই নাই। আমাদের সাথে যদি কোনো একটা রাজনৈতিক সমঝোতা হয় তাহলে সেটা আলাদা জিনিস। আমরা এখন যে জোটটা করতে চাচ্ছি এটা বেসিক্যালি রাজনৈতিক জোট, ইলেকশনের জোট না। কিন্তু এই রাজনৈতিক জোট থেকে কারোর সাথে ইলেকশনের জোট হতে পারে, ইলেকশনে বোঝাপড়া হতে পারে, সেটা আমাদের আলাদা রাজনীতি থাকবে, আলাদা বক্তব্য থাকবে, আলাদা মানে এমওইউ থাকবে। সুতরাং এই কারণে আমাদের যেই প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে আমাদের জন্য সিট খালি রাখা বা আমাদের সম্পর্কে জানাই দেয়া, এটাকে আমরা বিনয়ের সাথে আমরা এটা অ্যাকসেপ্ট করি নাই। আমরা বলছি যে আমরা নতুন দল, আমরা আমাদের একটু নিজে থেকে দাঁড় করাইতে চাই। এই কারণেই ভাই যেটা বলছেন যে ডক্টর ইউনূসকে গালিগালাজ করতে পারতেছে, এটা চেঞ্জ কিনা, এটা আগামী দিনে এটা খুব কাজে লাগবে। মানুষ যখন বলবে যে আমরা তো ডক্টর ইউনূসের গালি দিতে পারছি, এখন তারেক রহমানের বা ডাক্তার শফিকুর রহমানের গালি দিতে হারিয়ে না কিল্লাই, তাহলে তো মানুষ পার্থক্যটা বুঝবে। আগে আমরা এটা করতে পারছি, এখন কেন করতে পারতেছি না। আমি সবসময় বলি ডক্টর ইউনূসের অনেক সমালোচনা আমরা করি, উনি আমার সরাসরি শিক্ষক, ওনাকে আমি পদত্যাগ করার জন্য বলছি বৈঠকে একদম সবার সামনে, কারণ উনি অনেক ভুল করেছেন, ওনার অনেক ত্রুটি বিচ্যুতির কারণে আজকে অনেক কিছু আমরা পাই নাই। কিন্তু ডক্টর ইউনূসের মতো মানুষ থাকার কারণে আন্তর্জাতিকভাবে আজকে এরকম একটা সিচুয়েশন আমরা এখন সোজা হয়ে দাঁড়ায় আছি। ভারত আমাদের সাথে যে ধরনের করতো সাহস করে নাই একমাত্র ডক্টর ইউনূসের কারণে। আজকে যে বিচারটা উনি করতে পারছেন এটা ডক্টর ইউনূসের কারণে, ওনার শক্ত অবস্থানের কারণে উনি করতে পারছেন। আপনারা জানেন এই পুলিশ অফিসার, আর্মি অফিসারদেরকে বিচারে কাঠগড়ায় আনার ব্যাপারে অনেক ধরনের বাধা বিপত্তি ছিল। এগুলো অনেক কথা আমি বলেছি, এই জন্য রিপিট করতে চাই না। ওনার অনেক ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু ওনার কারণে আমরা অনেক বড় অ্যাডভান্টেজ পেয়েছি। এটা এখন বোঝা যাবে না, যখন উনি থাকবে না, যখন রাজনৈতিক সরকার আসবে তখন আপনারা এটা আরো ভালো করে বুঝবেন।